বাবা তোর জন্য তো বাংলাদেশই সহজ উপায় ছিল, তুই বাংলাদেশে থেকে খুব সুন্দর মতো এগুলো করে বেরোয় যেতে পারতি, তোকে কেউ কিচ্ছু বলতো না। তোর কি দরকার ছিল ইতালি যাওয়ার? হুম? এই যে তুই ইতালি গিয়ে এই কাজটা করলে, এখন ইতালি সরকার তো তোরা ছাড়বো না। দরকার আছে বাবা তোদের ইতালি যাওয়ার? তোরা বাংলাদেশ থাকবি, বাংলাদেশ থেকে এসব করবি, দেখবি তোদেরকে কেউ কিচ্ছু বলবে না। ওই যে কালকে চ্যানেল 24-এ দেখতেছিলাম, মানে যে ধর্ষকের চেহারার মধ্যে তারা হচ্ছে গিয়ে ব্লার করে দিচ্ছে যাতে ধর্ষককে কেউ বুঝতে না পারে, কেউ যেন তাকে কিছু না বলে। তাহলে বুঝতে পারতেছিস তো তোদের কত মর্যাদা বাংলাদেশে। হুম? তাহলে এখন থেকে বাংলাদেশ থাকবি, ইতালি যাবি না, বুঝছস? নারী শরীরে হাত দেওয়ায় হুজুরকে কান ধরে উঠবস করেছেন। খালাম্মা আপনি তো এটা অনেক বড় ভুল করছেন। আপনি কি জানেন না ওরা হচ্ছে জান্নাতের পাখি? আপনারা কি এটা বুঝেন না? ওরা ওরা বেহেশতের চাবিকাঠি, ঠিক আছে? আল্লাহ মাফ করুক, মানে হুজুর মানে হচ্ছে বেহেশতের চাবিকাঠি, এটা আপনাদের বুঝতে হবে। সো এখন থেকে কোনো হুজুর যদি আপনাদেরকে স্পর্শ করে তাহলে সেই জায়গাটা আপনাদের বেহেশতে যাবে, বুঝছেন? বুঝছেন? আমরা না হয় পাপি দাপি মানুষ, আমরা হয়তো আপনাদের মতো তো বোরকা টোরকা পরি না, আমরা তো মানে কি বলবো, মডার্ন, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট। আমরা তো এমনিই জাহান্নামে আছি, আমরা জাহান্নামে গেলে আমাদের কিছু আসে না, কিন্তু আপনাদেরকে তো জান্নাতে যেতেই হবে। আপনারা তো বাঙালি, আপনাদের বুঝতে হবে ব্যাপারটা। ধর্ম আগে, সবার আগে, বুঝছেন না? আগে হচ্ছে ধর্ম। তাহলে আপনাদের কি করতে হবে বলেন তো? এখন থেকে এই যে যত রেপের যা কিছু আপনারা দেখবেন এগুলো সব লুকায় রাখবেন, বুঝছেন? যদি লুকায় রাখেন তাহলে আপনারা একমাত্র জান্নাতে যেতে পারবেন, এটা আপনাদের বুঝতে হবে। আগে তো জান্নাত, আগে জান্নাত ধরেন, বোঝা গেছে? আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ট্রাই করেন না। এবার আমি বলবো যে ওই মাদ্রাসার ছাত্রী যে 11 বছরে যে প্রেগনেন্ট হয়েছে, সম্পূর্ণ দোষটা হচ্ছে ওই মেয়ের। কেন বলেন তো? কারণ ওই মেয়ে 11 বছর বয়সে পারমিশন কিভাবে পায় প্রেগনেন্ট হওয়ার? আর ওইটা জানাচ্ছে কেন? ও তো একটা আলেম, একটা বেহেস্তিবাসীর সন্তানের মা হচ্ছে 11 বছর বয়সে। হোক না ও বাচ্চা দিতে গিয়ে ও যদি মানে হয়ে যায়, বা বাচ্চাটা যদি কিছু হয়ে যায়, এটা তো কিছু আসা যায় না, কারণ দিন শেষে তো ওরা বেহেস্তেই যাবে। এটা আপনাকে বুঝতে হবে না? সো এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, বুঝতে পারছেন? মেয়েটাকেও বেহেস্তে যেতে দেন, আর আলেমটাকেও ছেড়ে দেন। আলেমটাকে নিয়ে বাড়াবাড়ি করবেন। অবশ্য আপনাদের বাড়াবাড়ি আর কি বা, আমরা তো জানি 1 মাস পরেই ছেড়ে দিবে। আচ্ছা, এই এনসিপি জানি কাকে বলে? এনসিপি তাদেরকেই বলে, মানে যারা এই এনসিপিটা গঠন করছে তারা জুলাই নিয়ে খুব বকর বকর পকর পকর করে। তা এনসিপির বা মানে নেতার বাপ, সেও এইসব কাজে লিপ্ত, মাশাআল্লাহ। তাহলে আর শেখ হাসিনার দোষ দিয়ে লাভ কি? শেখ হাসিনার তো এখানে কোনো দোষ নেই, আমি তো দেখতেছি তার চেলাপেলাদেরই দোষ সব, তাই না? যাই হোক, এটা বললে পরে না জানি আমার আবার কি বলে। মেয়েরা মহরম ছাড়া বেরোতে পারবে না, মেয়েরা একা কখনো বেরোতে পারবে না, মেয়েদের কোনো স্বাধীনতা নেই, এগুলো জানি কারা বলছিল? কোন মানে আই এম সরি টু সে, কোন শুয়োরের বাচ্চারা জানি এই কথাগুলো বলছিল? হুম? তাহলে এ তো মহরম নিয়েই বেরোইছে। অ্যাটলাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে যদি বেহেস্তে যেতে চান তাহলে সব বন্ধ করতে হবে। যদি বেহেস্তে যেতে চান তাহলে আপনাদের ওস্তাদজি, আপনাদের ওই কি বলে আলেম ওল্লামা, এরা যা বলবে এটা আপনাদেরকে শুনতেই হবে। কাজেই এসব নিউজ করা বন্ধ করেন, ঠিক আছে? এসব নিউজ বাদ দিয়ে আল্লাহ বিল্লাহ করেন আর ওনাদেরকে সাপোর্ট করেন, জান তো জান।